আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে বাজারে আসছে না নতুন নোট। কেন্দ্রীয় ব্যাংকের এমন সিদ্ধান্তের সুযোগ নিয়েছে নতুন নোটের ব্যাপারীরা। রাজধানীর টাকার হাটগুলোতে এরই মধ্যে চড়া নতুন নোটের বাজার। বাংলাদেশ ব্যাংক বলছে, পুরনো ডিজাইনের কোনো নোট বাজারে ছাড়া হবে না। জনগণের আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিতে টাকায় রাখা হবে জুলাই বিপ্লবের ছবি, যা পাওয়া যাবে আগামী মে মাসে। পোশাক আর নতুন নোট, এই দুই ছাড়া জমে না বাঙালিরই। প্রতি বছর ঈদের আগে নতুন টাকার নোট বাজারে ছাড়ে বাংলাদেশ ব্যাংক, যা লেনদেন হয় বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে। এবারও শুরুতে নতুন নোট বিনিময়ের সিদ্ধান্ত থাকলেও পরে সে সিদ্ধান্ত থেকে সরে এসেছে আর্থিক খাত নিয়ন্ত্রণ সংস্থা। পুরনো ডিজাইনের অর্থাৎ শেখ মুজিবের ছবিযুক্ত নতুন নোট ছাপাতে না করে দেওয়া হয়। বাংলাদেশ ব্যাংকের এমন সিদ্ধান্তে চড়া দামে কেনাবেচা হচ্ছে নতুন নোট। গুলিস্তান এবং মতিঝিলে টাকার হাট ঘুরে দেখা যাচ্ছে 10 টাকার এক বান্ডিল নতুন নোট বিক্রি হচ্ছে 1450 টাকা থেকে 1500 টাকা। এক বান্ডিলে 100টি নোট থাকে এবং এর মূল্যমান 1000 টাকা। দর কষাকষি করে 20 থেকে 30 টাকা কমে এক একটি বান্ডিল ক্রেতারা কিনছেন। গত বছর পবিত্র রমজানে এমন সময় বান্ডিলে নতুন নোট বিক্রি হয়েছে 1200 টাকায়। অর্থাৎ নতুন নোটের বান্ডিল প্রতি ক্রেতাদের বাড়তি 450 থেকে 500 টাকা খরচ করতে হচ্ছে, যা গত বছর পবিত্র রোজার সময় ছিল 200 থেকে 250 টাকা। একইভাবে 20 টাকার এক বান্ডিলেও গুনতে হচ্ছে বাড়তি 450 টাকার কম বা বেশি। বাংলাদেশ ব্যাংক বলছে, আগামীতে যে নতুন নোট আসবে সেখানে যুক্ত হবে জুলাই বিপ্লবের ছবি, থাকবে নতুন গভর্নরের স্বাক্ষর। নতুন নোট ছাপানোর প্রক্রিয়ায় সাধারণত 18 মাস সময় প্রয়োজন হয়, তবে এবার গভর্নরের নির্দেশে 6 মাসেই তা সম্পন্ন হচ্ছে বলে জানায় মুখপাত্র।